হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। সকাল সকাল আবারও আজকে বেরিয়ে পড়েছি জামশেদপুর টাটাতে। গতকাল আপনারা দেখেছেন ঘাটশিলা, আজকে জামশেদপুর টাটা। বেশ কিছু জায়গা রয়েছে, সব জায়গায় আমি যাচ্ছি না, কিছু কিছু জায়গায় যাচ্ছি। যেই জায়গাগুলো বেশি ফেমাস সেই জায়গাগুলোতেই আমি আগে যাচ্ছি। তো আমি আমার পাইলট দাদাকে বলে দিয়েছি যে রাস্তায় যদি ভালো কিছু থাকে, আমার যে ডিরেকশনে আমি যাচ্ছি আমাকে দেখিয়ে দিতে। চলুন দেখি কোথায় যাওয়া যায়। প্রথমে সকালবেলা উঠেই আমি চলে এসেছি আগে জুবিলি পার্কে। মানে যারা ধরুন পিকনিক করতে ভালোবাসেন, ছুটির দিনে ছেলে মেয়েদের নিয়ে বা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে ভালোবাসেন, তারা কিন্তু এই জুবিলি পার্কে আসতেই পারেন। চলুন পার্কটা একটু ঘুরে দেখি। জামশেদপুর টাটার এটা হলো জুবিলি পার্ক। শীতকালে কেউ ধরুন এখানে পিকনিক করতে আসতে পারে বা ছুটির দিন সন্ধ্যের সময় আসতে পারে। আজকে যেহেতু রবিবার, সেহেতু এখানে সকাল থেকেই ভিড়। এখন প্রায় 9টা বাজে আর আমি প্রথমে আসলাম এই জুবিলি পার্কে। দেখুন কি সুন্দর, বিশাল বড় একটা মাঠ এবং মাঝে মাঝেই বড় বড় গাছ আছে। এইখানে একরকম, এর পাশে আর একটা অ্যামিউজমেন্ট পার্ক মতন করা আছে বাচ্চাদের জন্য। এখানে যদি আপনি পিকনিক করতে আসেন বা এখানে যদি ঘুরতে আসেন, সারাটা দিন এমনি কেটে যাবে, আমাদের গড়ের মাঠের মতো। তবে গড়ের মাঠের থেকে একটু ছোট, আমাদের মতো অত বড় গড়ের মাঠের মতো নয়। এই দেখুন এখানে একটা স্কাল্পচার করা হয়েছে। এই স্কাল্পচারটি তৈরি করা হয়েছে অগ্নির কথা মাথায় রেখে। ধরিত্রীর বুক থেকে আকাশচম্বী অগ্নি। এই আগুন বা অগ্নি মানব জীবনে কী কী সিম্বলাইজ করে আর আমাদের ইন্ডিয়ান কালচারে এই অগ্নির কী গুরুত্ব, সেটাই কিন্তু প্রকাশ করার জন্য এই স্কাল্পচার করা। ঠিক এইটা ছিল পার্কের এন্ট্রেন্স। এই দেখুন, এটা জুবিলি পার্ক এদিকে, আর ঠিক তার অপোজিটে এইখানে আরেকটি লেক আছে, খুব সুন্দর লেক। চলুন একবার লেকটা ঘুরে আসি। এখানে অনেকগুলো জিনিসই আছে, ফাউন্ডার স্ট্যাচু, মুঘল গার্ডেন, লেজার শো, স্মৃতি উদ্যান, শতাব্দী উদ্যান, জয়ন্তী সরোবর, হর্টিকালচার সার্ভিস, জু। দেখি কতগুলো দেখা যায়, তার কারণ হচ্ছে সময় যেহেতু আমার হাতে একদমই কম। কিন্তু দলমা ফরেস্ট আমার ঘোরার ভীষণ ইচ্ছে, ওখানেই প্রায় 3-4 ঘন্টা কেটে যাবে, আর আমি আজকের পরে বেশি সময় পাবো না। ওয়াও, এখানে ফটো সেশন হচ্ছে দেখুন। क्या नाम है आपका? अनिल। ओके, कब से कर रहे हैं? ये मेरे 5 साल हो गए। 5 साल यहीं रहते हैं? नहीं है ना, मैं तो अभी घूमने आ गया। Okay. पीएन मॉल में रहता हूँ, ऐसा भीड़ भाड़ तो आ जाता है। ओके, यहीं पे रहते हैं जमशेदपुर में? जमशेदपुर में। ओके ओके, থ্যাংক ইউ। জানি না ক্যামেরাতে ধরা পড়ছে কিনা, দেখুন একটা ফাইটার জেট উড়ে যাচ্ছে। যেহেতু কলাইকুণ্ডার কাছেই রয়েছে, কলাইকুণ্ডা বেসটা এখানে আশেপাশেই আছে, সেহেতু এখান থেকে অহরহ কিন্তু আমি দেখছি কিছু ফ্লাইট ওঠানামা, কিছু প্লেন ওঠানামা করছে। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে কোনটা কোন দিকে। কি সুন্দর লেকটা দেখুন। আমার মনে হয় সন্ধেবেলা এখানে নিশ্চয়ই বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। বিশাল বড় একটা লেক, মানে আমার যতটুকু চোখ যাচ্ছে এখান থেকে স্টার্ট, আর ওইদিকে পুরো বেন্ড হয়ে গেছে, মাঝখানে একটা দ্বীপের মতো আছে।
মিষ্টি লাগছে দেখুন। লেকটা শুরু হয়েছে এখান থেকে। আমার জানা নেই এটা কত বড় লেক, কিন্তু এখান থেকে তো ভীষণ বড় মনে হচ্ছে। জাস্ট ওইদিকে একটা বেন্ড হয়ে গেছে। প্রচুর ওয়াটার ট্যাঙ্কার দেখতে পাচ্ছি, জানি না কেন। এখান থেকে কি জল নিয়ে কোথাও সাপ্লাই করা হয়? হয়তো হতে পারে, না হলে এতগুলো ওয়াটার ট্যাঙ্কার এখানে কেন থাকবে? এই দেখুন, এই লেকে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে তখন এখানে বসার ব্যবস্থা রয়েছে। দাঁড়ান দেখাই, একটা পাখি দেখতে পাচ্ছি, পানকৌড়ির মতোই লাগছে। আমি যদি ভুল বলি তাহলে আপনারা একটু ঠিক করে দেবেন, এটা কি পানকৌড়ি না অন্য কিছু। যা হারিয়ে গেছে। এখানেও সবাই পিকনিক করছে, দেখুন পিকনিক অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওই দেখুন সবাই বসে রয়েছে, এখানে একটা গ্রুপ রয়েছে, এইদিকে আরেকটা গ্রুপ রয়েছে। জুবিলি পার্ক থেকে সোজা চলে আসলাম ডিমনা লেক। জুবিলি পার্ক থেকে ডিমনা লেকের ডিস্টেন্স প্রায় 9.5 কিলোমিটার। সময় লাগলো 24 মিনিটের মতো। যদি জ্যাম থাকে এর থেকে বেশি সময়ও লাগতে পারে। এই হলো ডিমনা লেক। আমি কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো প্যাডেল বোট বা কিছু দেখছি না, হয়তো পরে হবে। এইখানে একটা টিলা দেখা যাচ্ছে, কিন্তু এটা মোটামুটি কুয়াশাতে ঢাকা। আকাশ পরিষ্কার নয় বলে টিলাটা বোঝা যাচ্ছে না। একদিকে ডিমনা লেক আর অপরদিকেই জনসাধারণের জন্য বা ট্যুরিস্টদের জন্য একটা ছোট্টখাট্ট মেলার আয়োজন। কি অসাধারণ বলুন তো। এরকম একটা ভিউ, অথচ ফটো সেশন হবে না তা কি করে হয়? নিচ থেকে এতটা সিঁড়ি উঠে আপনাকে আসতে হবে লেকটা দেখার জন্য। এই মন্দিরে লক্ষ্য করে দেখলাম স্থানীয়দেরই বেশি ভিড়। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরের কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা গেল না। আপনারা যখন নিজেরা আসবেন তখন স্বচক্ষে সবকিছু দেখে নেবেন। জয়দা শিব মন্দির ঝাড়খণ্ডের একটা অন্যতম তীর্থস্থান। ভগবান শিবের এটি প্রাচীন মন্দির। টাটা থেকে রাঁচি যাওয়ার পথে এবং সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এই মন্দির। প্রতি বছর মকর সংক্রান্তির প্রাক্কালে একটি মেলা অনুষ্ঠিত হয়, যার নাম হলো টুসু। ডিমনা লেক থেকে জয়দা মন্দিরের দূরত্ব প্রায় 31 কিলোমিটার। সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। আমি যখন গেছিলাম তখন মন্দিরের কিছু কিছু অংশ রেনোভেশন হচ্ছিল, কিন্তু আমার মনে হয় আপনারা যখন যাবেন তখন মন্দিরটিকে
অন্য রূপে দেখতে পারবেন। এর পাশাপাশিও রয়েছে পিকনিকের ব্যবস্থা। আমি কিন্তু অনেকগুলো বাস বা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছি, যেখান থেকে মানুষজন নেমে সুবর্ণরেখা নদীর ধারে পিকনিক করছে। চান্ডিল ড্যামে চলে এসেছি, কিন্তু এখানে আজকে সানডে, প্রচুর ভিড়, প্রচুর লোকজন, প্রচুর গাড়ি রয়েছে, সেই জন্য গাড়ি এখন উপরে উঠতে দিচ্ছে না। বেশ কিছুটা রাস্তা হেঁটে উঠতে হবে, আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রচুর 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 ভিড়, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। একবার ভাবলাম স্পিড বোটে উঠব, দেখে বড্ড লোভ লাগলো, কিন্তু যখন লাইনে দাঁড়াতে গেলাম প্রায় দেখলাম 300 থেকে 400 জনের পেছনে, তাই আর সাহস করে উঠলাম না। চান্ডিল ড্যামে 5 মিনিট রাইডের জন্য আপনাকে দিতে হবে মাত্র 150 টাকা। আমি পুরো চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আশেপাশের মানুষদের জন্য কিংবা দূরের মানুষদের জন্য চান্ডিল ড্যাম যে একটা অনবদ্য পিকনিকের জায়গা, সেটা এখানে না আসলে বোঝাই যায় না। এই হলো লেকের বোট রাইডের রেড চার্ট। এইখানে পজ করে ভালো করে এর স্ক্রিনশট নিয়ে রাখুন। শুধু জনসমুদ্র দেখুন। আজকে সানডে বলে এই অবস্থা। প্রচুর মানুষজন, পুরো ঠিক ঠিক করছে, মাথা দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রচুর ভিড়। বোটিংয়ের জন্য দাঁড়ালে আমি জানি না কটার সময় বোটিং শেষ হবে, তাই ফরেস্টেও যেতে হবে, তাই চললাম এখান থেকে। আমি জীবনে ঘুরতে গিয়ে অনেক কিছুর এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু কোনোদিনই সাফারির এক্সপিরিয়েন্স আমার ছিল না। এই প্রথম আমি জঙ্গল সাফারিতে যাচ্ছি। চারিদিকে এতটাই ধুলো, আমার সাদা জামা ক্রমশ বাদামি হতে শুরু করে দিয়েছে। এই সাফারির জন্য এই ফরেস্টের গাড়ি আছে, সেই গাড়ি আপনাকে ভাড়া করতে হবে। পার্সোনাল গাড়ি কিন্তু কখনোই সাফারির জন্য অ্যালাউ করা হয় না। এখান থেকে আপনাকে জিপ ভাড়া করতে হবে, যার মূল্য 10 জনের জন্য 2800 টাকা। ফরেস্টে যাওয়ার আগে সবাই যেভাবে বলছিল, আমি ধারণা করেই নিয়েছিলাম কিছুই দেখতে পাবো না। তেমন কিছু কিন্তু সত্যি দেখতে পাইনি। তারপর হঠাৎ করেই এমন একটি ঘটনা ঘটল, যাতে সত্যি মনটা ভালো হয়ে গেল। গাড়ির সামনে হঠাৎ করে চলে আসলো হরিণ। ভেবেছিলাম কিছুই দেখতে পাবো না, তাই ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে যে তিনি গাড়ির সামনে চলে আসবেন বুঝতে পারিনি। যতক্ষণে ক্যামেরা অন করব ততক্ষণে তিনি পালিয়ে গেছেন। এখানে একটি জংলি স্কুইরেল আছে, নড়ছে, বুঝতে পারছেন? গাইড এবং ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছিল আমাদের যদি কিছু দেখাতে পারেন। তার জন্য যত জঙ্গলের ভেতরে যাওয়া সম্ভব ততটাই গভীরে যাওয়ার চেষ্টা করছিল।
যত অন্ধকার ঘন হচ্ছে আর যত জঙ্গলের গভীরে যাচ্ছি তত কিন্তু গা ছমছম বেশি করছিল। কখনো কখনো চারিদিকে নিস্তব্ধতা আর শুধুমাত্র গাড়ির ক্যাঁচকোঁচ শব্দ। ভেতরটা কেমন হয় বলুন তো? बाएं बाएं पहले यहाँ देख लेंगे इसके बाद हाँ तो बाएं घुमाइए ना। अरे गाड़ी सही देखिए। এই জলাশয়ের কাছে হাতিরা কখনো কখনো জল খেতে আসে, তাই তাদের দেখা মিললেও মিলতে পারে। তাই গাইড বলছিলেন কিছুক্ষণ অপেক্ষা করে যাওয়ার কথা। পুকুরে পুকুরে ঘুরে বেড়াতে এলেই পাবে। বেকালাও বেকালাও। না, অনেকক্ষণ অপেক্ষা করা হলো, কারোরই দেখা মিলল না। চলুন চলে যাই অন্য কোনোখানে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কতগুলো ময়ূর? এগুলো কিন্তু বন্য ময়ূর। ময়ূর রয়েছে, ময়ূরী রয়েছে, সবাই কিন্তু রয়েছে। এই গাছের থেকে অদ্ভুত আওয়াজ আসছিল, তাতে মনে হলো গাছের ফাঁকের মধ্যে অনেকগুলো ময়ূর থাকতে পারে। ছোট ছোট মাংকি, ওই তো লুকি বানর বলি আমরা, ওই তো আমরা মাংকি বলা যাবে না, একদম লুকি বানর। পুরো রেঞ্জটা বোঝা যাচ্ছে না, কারণ প্রচুর কুয়াশা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। পুরো রেঞ্জটা বোঝা যাচ্ছে না। এটা ওয়াচ টাওয়ার, একটু হালকা হালকা কালো কালো বুঝতে পারবেন, একটা রেখার মতো। এই দিকটা দেখাই, এই দিকটা অনেকটা বোঝা যাবে। এখানটায় বেশ কিছুটা বোঝা যাচ্ছে রেঞ্জ। গাইড দাদা বলছিলেন দলমা রেঞ্জ এতটাই বড়, এই ওয়াচ টাওয়ার থেকে এসে দেখলেও দলমা রেঞ্জের শেষ অবধি কিন্তু দেখা যায় না। প্রায় 100 থেকে 150 সিঁড়ি মতন নামতে হবে, 200 সিঁড়ি গুহার মধ্যে। এখান থেকে সিঁড়িটা একটু দেখে বুঝতেই পারছেন যথেষ্ট খাড়া, একটু কশেস হয়ে আপনাকে হাঁটতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই শিব মন্দিরে এসে হঠাৎ করে শুরু হলো আরেক বিপত্তি। এতটাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল যে কথা বলতে পর্যন্ত পারছিলাম না।
চলুন, আর কোথাও যাওয়ার নেই, এবার ফিরে যাই হোটেলে। হোটেলে গিয়ে রেস্ট নিই। কেন জানি না হঠাৎ করেই শরীরটা খারাপ হতে শুরু করেছে। আহা, তাই বলে এখানে ব্লগটা শেষ করছি না, আর একটু থাকতে হবে তো। রাতে কেমন লাগে ফরেস্ট সেটা তো অবশ্যই দেখাবো। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।